পরে এই জায়গাতে বউ ফোন দিয়ে নেছে, ফোন দিয়ে নে এরকম লোকজন নিয়ে ধরছে। ধরার পরে আমার রাত্রে ফোন দিছে যে এই জায়গায় এরকম হয়েছে, গেঞ্জাম হয়েছে, তুই আয়। আমি কিছু যে এত রাত্রে তাহলে একটা মাই মানুষ যাওয়া সম্ভব না, আমি সকালে যাম। পরে হ্যাঁ করে কইছি যে ভাই আমি সকালে আইতেছি। পরে হ্যাঁ অনেক মারধর করছে, করার পরে আমি কইছি যে ঠিক আছে আমি সকালে আম। পরে আমি সকালবেলা যাইনি বিদায় আবার হিরে মারছে আমার সামনে, যে মারতেছে, কান্দাকাটি করতেছে, আমি শুনতেছি গেছি সব কথা। পরে আমি কইছি যে দেখেন আপনারা মাইরেন না, আমি আইতেছি। পরে আমি গেছি ওই জায়গায়, গাড়ি নিয়ে গেছি। যাওয়ার পরে এগুলো কথাবার্তা কইছি, কথা কওয়ার পরে এরা মানে না, এরা টাকা খুঁজছে। আমি কইছি যে আমি তো টাকা পয়সা কিছু আনি না, যা আনছি তা আমার এটা মানে আমি জায়গা জমিনের লিগে যেটুকু আমার খরচ হয়ে গেছে, আমার হাতে 1 টাকাও নাই, আমি দিতে পারবো না, যেমন ম্যানেজ করি আপনারা এটা সমাধান করেন। করার পরে কথা কওয়ার পরে হ্যাঁ মানে যে আমার উপরে দিও আমার সামনে পিড়ে, তারপরে করে পায়ে বসে যে ভাই পিড়াইলে তো সমাধান হইতো না, যেমনি সমাধান হইব ওইটাই যেমনি করা লাগবো আমার। পরে আমি হ্যাঁ করে করার পরে কতক্ষণ বয়ে রয়েছি, আমি গাড়িওয়ালার আবার আমার বাড়িতে পাঠাইছি আমার শ্বশুরের নেওয়ার লিগে। পরে আমার শ্বশুর যায় নাই, গাড়িওয়ালারে টাকা নিতে পারিস, 10,000 টাকা ম্যানেজ করে নিয়ে গেছে। যাইতে পারেনি, আর আগেই মানে হেরা আমার জামাইরে মানে মারধর করে দোকানে লয়ে গেছে চা খাইতে নেওয়ার পরে আর তখন আমার যে লোক যারা ছিল এরা আমার লগে এরকম খারাপ ব্যবহার করছে। এবং আমি পায়ে ধরে বয়ে গেছি যে ভাই আপনাকে বোন থাকলে আপনারা কি কাজ করতে পারতেন, আমি আপনাকে ছোট বোনের মতন, আমি এই কথা কইছি। আর আমার মানে নেই আমার কথা। লোকটা এই যে ভাই আপনারা আমার লাগে এই কাজ করেন না, আপনার ছোট বোনের মতন, কিন্তু আর আমার এইটা মানে নেই, আমার লাগে অত্যাচার করছে। দোকানে পাঠাই দিছে, লোক লই পাঠাই দেওয়ার পর এরা দরজা লাগাই দিয়েছে। দরজা লাগাই দিয়ে এরা ওই সামনে রুমে ছিল 3জন ছিল, এরা এদিকে আইনে। আর 2জন আমার একজনের দায়িত্ব ধরে রাখছে মুখ সারতে, আর একজন আমার লাগে শারীরিক সম্পর্ক করছে। হ্যাঁও আসছিল, আবার হ্যাঁ আমি পাত ধরছি, আমার কথা মানে না, আবার হ্যাঁ উঠে গেছে, আবার ওই লোকের পাঠাই ওই লোকে আবার যাই ধরছে। আমি কইছি যে আপনাকে ছোট বোন যদি থাকতো আপনারা এই কাজ করতে পারতেন, আমার এটা করলে তোমার জামাইটা আমরা সাইডে দেবো। পরে এই বিদায় পরে আবার এই পাশের বাড়ির ভিতরে লোক আছিল, এরা যখন জানছে এই ঘটনাটা, দেখছে মহিলারা দরজার জানলা দিয়ে। আমি আত্মহত্যা করতে চাইছি, কিন্তু আমি যে জীবনে ছোটতে বড়াইছি কোনো সময় এরকম ঘটনা হয়নি। এই জায়গায় যাওয়ার পরে এই ঘটনা হয়েছে, কিন্তু একটা নারীর কাছে সবচেয়ে সম্বলই দেয়। কিন্তু আমার এটা হওয়ার পর তো আমার কি বাচ্চা থাকার মতো কোনো ইচ্ছাই আমার ছিল না। আমি 2বার গেছিলাম আত্মহত্যা করতে, কিন্তু আমি পারিনি। আমি চাইনি যে দুনিয়ায় থাকতো এরকম, কারণ সবাই তো জিনিসটা জানছে আমার।